বন্ধুরা, আজ আমি মেখে রাখা আটা দিয়ে ভীষণ হেলদি একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এলাম। বিশ্বাস করুন বন্ধুরা, এই রেসিপিটা একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানাতে মন চাইবে, এতটাই ইউনিক এবং টেস্টি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি আটা। এখানে আমি আটা মেখে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ঘরে আটা মাখা থাকলে সেটা দিয়েও তৈরি করতে পারবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর তেল আর নুন আটার মধ্যে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব, তাহলে খুব সফট হবে, খেতে দারুণ লাগবে। আটা মাখার আগে কিন্তু আমরা ময়ম দিইনি, শুধুমাত্র মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে মেখে নিচ্ছি। আর এই ডোটাকে আমরা রুটির মতো করে মাখবো। এখানে দেখুন বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে, খুব সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর ঢেকে রেখে দেব। ততক্ষণে বাকি কাজটা করে নেব। নিয়ে নিলাম মিক্সির ছোট জার, আর এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। এই মুগ ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর দেখুন কত সুন্দর ভিজে গেছে। এরপর মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে মিক্সিটা কিন্তু ঘোরাতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা টুকরো করে রাখা। এখন এই ডাল আমি মিক্সিতে দিয়ে হালকা করে ঘুরিয়ে নেব। দেখবেন খুব সুন্দরভাবে দরদরা মতো পেস্ট হয়েছে। এইখানে দেখুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি চামচে তুলে, ঠিক এইভাবেই করে নিতে হবে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে ডালগুলো ঢেলে দেব। এখন এই ডাল বাটা আমরা রেখে দেব। আর একটা কাজ করে নিতে হবে। গ্যাসের উপরে ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1/2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমরা ভীষণ হেলদিভাবে তৈরি করব, তার জন্য ঘি দিলাম। 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এখন এই জিরেটা হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে দেখুন জিরেটা হালকা লাল হবার পর অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অল্প করে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন এই মশলাগুলো হালকাভাবে ভেজে নেব। এতে করে কিন্তু কালারটাও খুব সুন্দর হবে, যেহেতু অল্প লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। যখন দেখবেন মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সিদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের আলু একটা চটকে দিয়ে দেবেন। এরপর চামচ দিয়ে আলুটাকে ভেঙে ভেঙে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই মশলাটা তৈরি করতে কিন্তু ভীষণ কম টাইম লাগে, ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই আলুর মধ্যে এখনও পর্যন্ত নুন দিইনি, তাই অল্প করে দিয়ে দিলাম। নুনটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব। তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন এই বেটে রাখা মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম আলুর মশলাটা। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মুগ ডালের সাথে। এতে করে ভীষণ চটপটা হবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন আলু আর ডাল খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমরা আটা মাখাটা চেক করে নেব। এখন এই আটা মাখাটা একটু ভালোভাবে মেখে নিতে হবে। এখন এই আটার ডোটাকে ভালোভাবে ডলে নিয়ে তারপর 2 ভাগে ভাগ করে নেব। এখানে দেখুন আর 1 ভাগ আমরা রেখে দেব, 1 ভাগ দিয়ে আমরা তৈরি করব। এখানে আমরা 1 ভাগ আটার ডো নিয়ে নিয়েছি। এরপর বড় করে বেলে নেব, তার জন্য ওপর থেকে আটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমরা রেসিপিটা তৈরি করার জন্য রুটিটা কিন্তু একটু মোটা আর বড় করে বেলে নিতে হবে। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটেও তৈরি করতে পারেন, তবে আমি খুব তাড়াতাড়ি করার জন্য বড় করে বেলে নিচ্ছি, দেখবেন খুব সহজেই হয়ে যাবে। এখানে দেখুন পুরোটাই আমি বড় করে বেলে নিয়েছি, আর এই কতটা মোটা রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন রুটির থেকে সামান্য একটু মোটা হবে। এরপর নিয়ে নিলাম একটা গ্লাস দিয়ে কেটে নেব। আপনাদের ঘরে ছোট বাটি থাকলে সেই বাটি দিয়েও কেটে নিতে পারেন। আর এখানে দেখুন আমি যেহেতু ছোট করে কেটে নিচ্ছি, আপনাদের যদি মনে হয় লুচির মতো বেলে নেবেন তাও বেলে নিতে পারেন। তবে এটা করলে খুব সুবিধে হবে, এটার থেকে অনেকগুলোই বেরিয়ে যাবে লুচি। এখানে দেখুন অনেকগুলো তৈরি করা হয়ে গেল। এখানে যে আটার এক্সট্রা পার্টটা এটা তুলে নিচ্ছি, পরে আবার বেলে নেব। আর এই একইভাবে সব কটাই আমি বেলে নেব। এখন চলে যাওয়া যাক গ্যাসের কাছে। কড়াইয়ের মধ্যে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর ঝাঁঝরি থালাটা কড়াইয়ের ওপরে বসিয়ে দিলাম। এই ঝাঁঝরি থালার মধ্যে রেসিপিটা যেহেতু তৈরি করব, তার জন্য তেল লাগিয়ে নিতে হবে ভালোভাবে। ঝাঁঝরি থালার মধ্যে তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এই লুচির ছোট ছোট পিসগুলো ঝাঁঝরি থালার ওপরে বসিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাস জ্বালাবেন না, তাহলে হাতে ছ্যাঁকা লাগতে পারে। এখন এই ছোট ছোট লুচির মধ্যে আলু আর ডালের মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু অসুবিধে হবে। সব কটার মধ্যেই দেখুন দিয়ে দিলাম। এরপর এক সাইড থেকে মুড়ে দেবেন, এইভাবে ফোল্ড করে দেবেন। বেরিয়ে গেল কোনো অসুবিধা হবে না, তবে দেখুন আমি ঠিক এইভাবে চেপে দিচ্ছি আঙুল দিয়ে। যদি আপনারা মুখটা এরকমভাবে বন্ধ না করতে চান এমনিও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এই রেসিপিটা যেহেতু আমরা জলের ভাপে তৈরি করব, তার জন্য কিন্তু ভীষণ হেলদি তৈরি হবে। এখানে দেখুন আমি অনেকগুলো দিয়ে দিয়েছি একসাথে, জায়গাটা ছিল বলে। ঝাঁঝরি থালা বড় হলে তাহলে কিন্তু অনেকগুলোই একবারে তৈরি করে নেওয়া যাবে। এখন ওপর থেকে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমরা একটা চাটনি তৈরি করব। তার জন্য 3টে টমেটো নিয়েছি। আটার তৈরি এই জলখাবারের রেসিপিটার সাথে টমেটোর এই চাটনিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর চাটনিটা তৈরি করাও ভীষণ সহজ। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে দেখুন 3টে টমেটো কাটা হয়ে গেছে। এরপর একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। রেসিপিটা যাতে তাড়াতাড়ি তৈরি হয় তার জন্য সাইডের গ্যাসে দিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হবার পর কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষে দেওয়ার পর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এতে করে গন্ধটা খুব সুন্দর হবে। তারপর টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো দেবার পর ভালোভাবে নাড়াচাড়া করে দেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য নুন দিয়ে দিতে হবে একদম সামান্য পরিমাণে। এর মধ্যে অল্প করে বিট নুন দিয়ে দিচ্ছি, টেস্টটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। এখন খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে তারপর ঢেকে দেব। এখন আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আর টমেটো কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন টমেটোগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। এরপর মিষ্টির জন্য দিয়ে দেব গুড়ের বাতাসা। আপনারা চাইলে চিনি দিতে পারেন কিংবা গুড় দিতে পারেন। আমার ঘরে গুড়ের বাতাসা ছিল তাই দিয়ে দিলাম। আর মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখবেন বাতাসাগুলো গলে যাবে। এখানে দেখুন বন্ধুরা বাতাসাটা খুব ভালোভাবে গলে গেছে। এই চাটনিটা কিন্তু একটু পাতলা করেই করতে লাগে, একদম শুকিয়ে ফেললে ভালো লাগবে না। দেখুন খুব সুন্দরভাবে চাটনিটা তৈরি করা হয়ে গেল। গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন চাটনির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই চাটনির সাথে জলখাবারের রেসিপিটা কিন্তু দারুণ লাগে। এদিকে 12 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। একসাথেই দুটো রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। এখন টুথপিক দিয়ে দেখে নেব। দেখুন খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কাঠির গায়ে একটুও লেগে নেই। এখন নাবিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে।
সিদ্ধ হওয়ার পর কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, আর ঠান্ডা হওয়ার পর দেখুন আরও চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও দারুণ লাগছে। এখন আমি একটা প্লেটের মধ্যে পিসগুলো তুলে নিচ্ছি। যারা একেবারেই তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবেও খেতে পারবেন, কারণ এটা খেতেও খুব ভালো লাগবে। সিদ্ধ করা আছে আর ভীষণ সফট হয় বন্ধুরা, দেখুন। এখন আমি কেটে নেব, তারপর সার্ভ করে নেব টমেটো চাটনির সাথে। আর ভেতরটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। সবকটা পিস আমি কাটবো না, কিছুটা আমি একটু চটপটা বানানোর জন্য রেখে দিয়েছি। দেখুন এখানে চাটনির সাথে সার্ভ করে নিয়েছি। যারা তেল পছন্দ করেন না তারা এইভাবে খেতে পারবেন। আটার তৈরি এই হেলদি রেসিপিটা আপনারা দেখা মাত্রই না বানিয়ে থাকতেই পারবেন না, গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। রেসিপিটা দেখার পর আপনারা সপ্তাহে 2-3 দিন তো বানাতেই চাইবেন। বাকিগুলো একটু চটপটা টেস্ট দেওয়ার জন্য গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার অল্প একটু রাই দিয়ে দিলাম, মানে কালো সর্ষে ছোটোগুলো, আর সাদা তিল দিয়ে দিলাম 1/2 টিস্পুন। তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর অল্প হলুদ কালারের জন্য, আর কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়িয়ে দিয়ে এর উপরে সব কটা দিয়ে দেব। এইভাবে মশলাটাকে একটু হালকা ভেজে নেবেন, তাতে দেখবেন খুব সুন্দর চটপটা টেস্ট আসবে। আপনারা যদি চিলি ফ্লেক্স না দিতে চান তাহলে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন। এরপর মশলাটাকে শুধুমাত্র লাগিয়ে দিতে হবে, কোনো ভাজার দরকারই পড়বে না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এইভাবে একটু উল্টে পাল্টে দেবেন, তাতেই হয়ে যাবে। এখন আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি, প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। বেঁচে যাওয়া আটা মাখা দিয়ে ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমরা চাটনির সাথে সার্ভ করে নিয়েছি, তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। এবার থেকে আটা মাখা বেঁচে গেলেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।